প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা এনে কিনে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ে যে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়টি রয়েছে সেটার যে যতগুলো এমসিকিউ আছে সেইগুলো এমসিকিউ আমি বিগত 15 বছর 2015 থেকে 2000 এখন পর্যন্ত আমি চেক করলাম যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে, সেগুলো আমি বিশ্লেষণ করে দেখলাম। তোমাদের 4টা টাইপের এমসিকিউ রয়েছে, আমি 4টা টাইপে ভাগ করেছি এমসিকিউগুলা। তো আজকে আমি তোমাদের সেই প্রথম একটা টাইপ 1 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের টাইপ 1 একেবারে পানি পানি করে ফেল দেবো। এই একটা ভিডিওতে তোমার 4 থেকে 5 মিনিটের ভিতরে তোমাদের টাইপ 1 একেবারে পানি পানি হয়ে যাবে। এরপর তোমরা আরও 3টা টাইপ পাবা। তারপরে তোমাদের এই অধ্যায়ে এমসিকিউ একেবারে বস হয়ে যাবে। তোমাকে যে কোনো এমসিকিউ দেখ না কেন তুমি একেবারে পানি পানি করে ফেলে দিতে পারবা। এই 4টা টাইপ করে তুমি যদি তোমার টেস্ট পেপার, গাইড, বই সলভ করতে যাও, দেখবা যে তুমি অনায়াসে করে ফেলতে পারছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো মাত্র 4-5 মিনিটে তোমাদের এই টাইপ 1টা একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকো, একেবারে পানি পানি। তো চলো শুরু করি ভিডিওটা। দেখো আমাদের গণিতের বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ে টাইপ আমরা 1 নিয়ে আলোচনা করব। এরপরে আমরা 2, 3, 4 আমরা 4টা টাইপে আমরা এই অধ্যায়ের এমসিকিউ একেবারে শেষ করে ফেল দেবো। দেখো বলছে কি, প্রথমে দেখো 0.03 এরপর হচ্ছে পৌনপুনিক, এর সামান্য সাধারণ ভগ্নাংশ কত। যদি তোমরা বেসিক ক্লাস না জেগে থাকো তাহলে আমরা দেখো বেসিক ক্লাস নিয়ে আলোচনা করছি বিগত ক্লাসগুলোতে। যদি চ্যানেলে গিয়ে তোমরা ওই বেসিক ক্লাসগুলো দেখে আসো তাহলে ভালোভাবে বুঝবা আরও। দেখো এখানে বলছে 0.03 এরপর আছে হচ্ছে পৌনপুনিক। দেখো পৌনপুনিক কি, এগুলো তোমরা জানবা বিগত ক্লাসে। দেখো পৌনপুনিক হচ্ছে উপরে একটা দাগ আছে পৌনপুনিক। দেখো এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে আনতে বলছে। দেখো এরকম আমাদের সাধারণ ভগ্নাংশে আনতে বলছে। দেখো বলছে সাধারণ সামান্য ভগ্নাংশে আনো। এরকম দশমিক থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে আনার ক্ষেত্রে উপায় কি জানো? দেখো যদি পৌনপুনিক করার সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে, দশমিকের পরে যে কয়টার উপর পৌনপুনিক থাকবে আমাদের নিচে সে কয়টা আমাদের 9 লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম। দশমিকের পরে আমাদের যে কয়টার উপর পৌনপুনিক থাকবে সে কয়টা আমাদের 9 লিখতে হবে। দেখো তাহলে দশমিকের পরে একটার উপর পৌনপুনিক আছে, দেখো তার মানে একটা আমাদের 9 লিখতে হবে। তাহলে কয়টা 9 লিখবো? একটা আমরা 9 লিখবো। দেখো তারপরে আমাদের কি করতে হবে, দশমিকের পরে আমাদের যে কয়টা পৌনপুনিক ছাড়া সংখ্যা থাকবে সে কয়টা আমাদের শূন্য দিতে হবে। দেখো এখানে শূন্য আছে বিদায় কিন্তু আমরা শূন্য লিখতেছি না। দশমিকের পর যে কয়টা আমাদের পৌনপুনিক ছাড়া সংখ্যা থাকবে সে কয়টা আমরা শূন্য লিখবো। তো দশমিকের পর একটা হচ্ছে পৌনপুনিক ছাড়া সংখ্যা, তাহলে একটা আমরা শূন্য দিব। দেখো আমাদের নিচের কাজ কিন্তু শেষ। যে কয়টা দশমিকের পর পৌনপুনিক থাকবে সে কয়টা 9 লিখবো, আর যে কয়টা পৌনপুনিক ছাড়া সংখ্যা থাকবে সে কয়টা শূন্য লিখবো দশমিকের পরের ক্ষেত্রে। এখন আমরা উপরে কি করব, দেখো উপরে করব কি, দশমিক এবং পৌনপুনিক ছাড়া পুরো সংখ্যাটা আগে তুলে নিব। তাহলে পুরো সংখ্যাটা আছে হচ্ছে 003 বামে শূন্য দিলেও হয় না দিলেও হয়, আমরা পুরো সংখ্যাটা শুধু 3 তুলে নিব। দেখো পুরো সংখ্যাটা আমরা এখানে তুলে নেব কি 3। প্রথমে আমরা তুললাম হচ্ছে 3 আমরা তুললাম। এখন আমাদের বিয়োগ দিতে হবে। বিয়োগ যদি দেই, বিয়োগ আমরা কি দেব, বিয়োগ দিব হচ্ছে এই পুরো সংখ্যাটা দশমিক এবং পৌনপুনিক ছাড়া সংখ্যার ভেতরে দেখবা যে দশমিকের আগে এবং পরে দেখবা পৌনপুনিক ছাড়া সংখ্যা কোন আছে। এই পৌনপুনিক আলাটা বাদ দিবা, কিন্তু দশমিকের আগে এবং পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা কোনটা আছে সেটা বিয়োগ দিবা। তাহলে দশমিকের পরে দেখো শূন্য আছে, আগেও শূন্য আছে, তার মানে শূন্যই বিয়োগ হবে। তাহলে 3-এর ভিতরে শূন্য বাদ দিলে আমরা জানি কোনো কিছুর শূন্য বাদ দিলে কত হয়, শূন্যই হয়। তাহলে উপরে আমরা কত পেলাম, দেখো উপরে পেলাম হচ্ছে এখানে 3-এর ভিতরে শূন্য বাদ দিলে এখানে পাই 3, এখানে পাই হচ্ছে 90। দেখো এখানে উত্তর কোথায় আছে, 3/90 আছে। দেখো আমরা যদি এই 3/90 এখানে অপশনে নাই, তার মানে এটাকে আমরা ভাগ করতে পারি। দেখো এখানে যে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা যদি 90কে ভাগ করি এখানে হয় হচ্ছে, দেখো কত হয়, 3×3=90 হয়, 3×3=90 হয়, আর উপরে হয় হচ্ছে 1। তাহলে 1/30 আমরা পাইছি হচ্ছে উত্তর। দেখো 1/3 কোথায় আছে সেটা হচ্ছে উত্তর, 1/30 আমরা পেয়েছি 1/30। তাহলে 1/30 কোথায় আছে, এই তো গ নাম্বারটা হচ্ছে উত্তর। দেখো আমরা 30টা গ নাম্বারটা আমরা পেয়ে গেছি 1/3। দেখো আমরা পরেরটা করি, এটা হচ্ছে টাইপ 1। খুব সহজে দেখো আমরা পানি পানি করে ফেল দেব মাত্র কয়েক মিনিটে, মাত্র পানির মতো ইজি। দেখো এখানে বলছে কি আছে, 0.555 এরপর শুধু পৌনপুনিক, এটাকে আমাকে সাধারণ ভগ্নাংশে আনতে বলছে। এখন আমরা কি শিখলাম, দশমিকের পর যে কয়টার পৌনপুনিক থাকবে সে কয়টা আমাদের 9 লিখতে হবে, আর দশমিকের পর যে কয়টা পৌনপুনিক ছাড়া সংখ্যা থাকবে সে কয়টা আমাদের কি লিখতে হবে, শূন্য লিখতে হবে। তাহলে দশমিকের পরে এখানে দেখো
কয়টা পূর্ণবর্ণিক সংখ্যা আছে? একটা আছে পূর্ণবর্ণিক সংখ্যা, তাহলে একটা আমাদের কয় লিখতে হবে? 9 লিখতে হবে। আর দশমিকের পরে কয়টা পূর্ণবর্ণিক ছাড় সংখ্যা আছে? একটা, দুইটা আছে, তার আমাদের দুইটা শূন্য দিতে হবে। যে কয়টা পূর্ণবর্ণিক ছাড় সংখ্যা থাকবে সে কয়টা আমাদের শূন্য দিতে হবে। দুইটা আমরা দিলাম। এখন আমাদের নিচের কাজ একেবারে শেষ। এখন আমাদের উপরে কি করতে হবে? দশমিক এবং পূর্ণবর্ণিক ছাড়া পুরো সংখ্যাটা আমাদের তুলে নিব। দেখো পুরো সংখ্যাটা যদি আমরা তুলি, বামে 0 দিলেও হয়, না দিলেও হয়। আমরা এই 5টা তুলি, তাহলে ওই 3টা তুলি, 5 5 5 আমরা পুরো সংখ্যাটা তুললাম। তারপরে আমরা বিয়োগ দেবো। বিয়োগ আমরা কোন সংখ্যাটা দিব? এখন দেখো পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে সব ক্ষেত্রেই দশমিকের আগে এবং পরে পৌনঃপুনিক ছাড়া যেগুলো সংখ্যা আছে সেটা আমরা বাদ দেবো। তাহলে পৌনঃপুনিক আলোর সংখ্যা আছে 5, তাহলে এটা বাদ দিয়ে আমরা এখানে আছে হচ্ছে 055, এই তাহলে বামে শূন্য দিলেও হয়, না দিলেও হয়, আমরা 5টা বাদ দেবো। তাহলে 5 এবং 5টা আমরা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যেহেতু আছে তাহলে এটা আমরা লিখলাম। দেখো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসে? দেখো উপরে আসে হচ্ছে 555 থেকে যদি 55 বাদ দাও 500 আসে, তাহলে এখানে হয় হচ্ছে 500 আর এখানে আসে হচ্ছে 900। দেখো এখন অপশনে কি আছে? অপশনে আসে হচ্ছে, অপশনে তো এটা নেই, তাহলে আমাদের কি করতে হবে? কাটাকাটি যায়। দেখো এখানে যদি আমরা শূন্য কাটি একটা, এখানে একটা কাটি শূন্য, নিচে একটা শূন্য কাটি, উপরে একটা শূন্য কাটি, তাহলে আসে উত্তর হচ্ছে এখানে 5/9। তাহলে 5/9 কি আছে দেখি? 5/9, এই তো ক নাম্বারটা আছে 5/9, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো খুব সহজে আমরা মাত্র 1 মিনিটে পানি পানি করে ফেল দিলাম। তারপরেরটা আমরা দেখো, পরেরটা বলছে 5 পয়েন্ট আছে কি? দেখো এখানে আছে 5.78। দেখো পানির মতো সহজ, একেবারে পানি পানি। দেখো এটাকে যদি আমরা সাধারণ ভাবে নিশ্চিত করবো, দশমিকের পর যে কয়টা পূর্ণবর্ণিক সংখ্যা থাকবে সে কয়টা আমাদের নিচে 9 লিখতে হবে। তাহলে দশমিকের পর একটার পর পূর্ণবর্ণিক 8-এর পর শুধু আমাদের একটা 9 লিখতে হবে। আর দশমিকের পরে একটা পূর্ণবর্ণিক ছাড়ার সংখ্যা, তার মধ্যে একটা শূন্য দিব। তারপর দশমিক এবং পূর্ণবর্ণিক ছাড়ার সংখ্যা উপরে আমরা পুরোটাই তুলে নিব। তাহলে 5 7 8 আমরা তুলে নিলাম। তারপর বিয়োগ দিব। বিয়োগ দিয়ে আমরা কোনটা দেবো? এই পৌনঃপুনিক সংখ্যাটা শুধু বাদ দিব, আর যেটা সেটা থাকবে পুরো সংখ্যাটার ভিতর সেটা লিখবো। তাহলে 5 এবং 7 আছে, তাহলে 5 এবং 7 নিলাম। দেখো 8 কেন নিলাম না? কারণ 8-এর পর পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক বাদের সংখ্যা নিতে হবে। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, দেখো তাহলে কত আসবে? ক্যালকুলেশন যদি করি তাহলে 8-এর ভিতর থেকে 7 বাদ দিলে হয় হচ্ছে 1, উপরে 1 আসে। 7-এর ভিতর থেকে 5 বাদ দিলে এখানে হয় হচ্ছে 2, আর এখানে থাকে হচ্ছে 5, আর নিচে আসে হচ্ছে দেখো 90। দেখো এখানে পেলাম হচ্ছে আমরা 521/90। দেখো 3 নম্বরে কি 521/90 আছে, কিন্তু এটা কিন্তু সমস্ত পাশে। এটা কি বলে? এটাকে কি বলে? যদি এটা এরকম হয়, দেখো 1/2 আছে, এটাকে বলে 4 সমস্ত 1-এর 2 অথবা 4 সমস্ত 2-এর 1 এরকম বলে। কিন্তু আমাদের উত্তর আসছে এরকম। আমাকে এটাকে এখন সমস্ততে আনতে হবে। সমস্ত আনবো কিভাবে? দেখো আমরা এখন এটাকে সমস্ত রূপান্তর করব। আমরা সমস্ত আনার ক্ষেত্রে আমরা কি করি? দেখো আমরা যদি এখানে 1/2 দেই তাহলে এখানে কি করি? এটার সাথে আমরা প্রথমে গুণ করি, গুণ করার পরে কিন্তু এটার সাথে যোগ করি, তাই না? গুণ করার পরে কিন্তু এটার সাথে যোগ করে যা হয় আমরা সেটা উপরে লিখি, আর নিচে আমরা ওইটাই লিখি। তাহলে আমরা এখানে দেখব যে এখানে কত বসানো যায়। দেখো আমরা 90-এর সাথে এখানে কত বসানো যায়। দেখো এখানে উত্তর আছে কত? সব ক্ষেত্রে আমাদের 5 আছে, অপশনে দেখাই গেছে যে 5 আছে, তার মানে আমরা 5 বসাবো। এখানে আমরা 5 বসালাম। দেখো 90 এখানে দিলাম, এখানে আমরা যেহেতু আমাদের অপশনে 5 আসে আমরা বুঝলাম যে 5 হবে, তার মানে আমরা এখানে 5 বসালাম। তার মানে এখন আমাদের সহজ হবে। দেখো এখন এটার ক্ষেত্রে আমাদের এটা গুণ করি। প্রথমে 5 নং 5 90 হয় হচ্ছে 450 হয়, 450 হয়। দেখো 450-এর সাথে আমরা যোগ করে এমন সংখ্যা একটা যোগ করি, যোগ করে আমাদের এই সংখ্যাটা হয়। অর্থাৎ এভাবে আমরা সমস্ত দেয় নিই। তখন 450-এর সাথে কত যোগ করলে আমাদের এই সংখ্যাটা হবে সেটা আমাদের বের করার জন্য কী করতে হবে? যদি এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলেই তো বুঝতে পারবো যে কত যোগ করা লাগবে। তাহলে আমরা 450 বা বিয়োগ দিব এই 521 থেকে। দেখো 521 থেকে যদি আমরা 450টা বাদ দিই তাহলে কত আসে? দেখো 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে 1ই হয়। এখানে 12-এর ভিতর থেকে 5 বাদ দিলে 2 আছে, যে 10 ধরলাম, তাহলে 12-এর ভিতর 5 বাদ দিলে এখানে হয় হচ্ছে 7, হাত থাকে হচ্ছে 1, 1-এর সাথে যোগ হয়, তাহলে 5-5-এর ভিতরে 5 বাদ দিলে 0, বামে 16 দিলে হয়, না দিলে হয়। তাহলে উপরে পেলাম হচ্ছে 71। দেখো তাহলে এখানে পেলাম হচ্ছে 71। দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে? দেখো এটা আমরা আগে প্রথম গুণ করব। তাহলে 590 কত হয়? 450 হয়। 450 যোগ এটা দিই আমরা, 450 যোগ এটা দিই, তাহলে 590 450 যোগ হচ্ছে 71 দেই, 71 দেই, তাহলে কত আসে? দেখো এখানে আসে হচ্ছে উপরে আসে 1, তারপরে 7 5 12 2, হাত থাকে 1, 4 1 5, আর নিচে থাকে হচ্ছে 90।
দেখো আমাদের কিন্তু ওই সংখ্যাটাই আসে, তার মানে আমাদের বুঝলাম যে উপরে 71 বসবে। তাহলে আমার 71 কোথায় আছে দেখো, 5 সমস্ত 71 এর 90, সেটাই হচ্ছে উত্তর। তাহলে 5 সমস্ত 71 এর 90 কোথায় আছে, এই তো এখানে আছে গ নাম্বারটা, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আশা করি বুঝছো। দেখো পরেরটা আমরা করি। পরেরটা কি আছে দেখো, এখানে বলছে 0.4 পর পৌনপুনিক, 5-এর উপর পৌনপুনিক। আমরা এটা নিয়ে করি 0.4 এর উপরও পৌনপুনিক, 5-এর উপরও পৌনপুনিক। দেখো পৌনপুনিক দুইটার পরে দিয়েছি, এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে আনতে হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আর দশমিকের পর জানি যে কয়টার উপর পৌনপুনিক থাকবে সে কয়টা আমাদের 9 লিখতে হবে। তাহলে আমার দুইটার উপর পৌনপুনিক আছে, আমরা দুইটা 9 লিখবো। যেহেতু পৌনপুনিক ছাড় সংখ্যা নেই দশমিকের পরে, আমরা শূন্য দেব না। তারপরে আমাদের নিচের কাজ শেষ, এখন উপরে আমরা পুরো সংখ্যাটা আমরা তুলবো দশমিক বাদ দিয়ে। তাহলে আমরা পুরো হচ্ছে 0, 4, 5 এটা আছে পুরো সংখ্যাটা। এখন 0 দিলেও হয়, না দিলে হয়। এখন বিয়োগ দিতে হবে। দেখো পৌনপুনিক বাদে যেগুলো সংখ্যা থাকবে সেগুলো আমরা বিয়োগ দিতে হবে। তাহলে দুইটা পৌনপুনিকাল সংখ্যা আছে, ওটা বাদ দিলাম, থাকে শুধু 0। তাহলে আমরা 0 বাদ দিলে ওইটাই হয় 45, 0 বাদ দিলে 45 হয়। তাহলে আমরা 45 লিখলাম, আর নিচে থাকে হচ্ছে 99। দেখো এখানে কি 45, 99 আছে, এখানে কিন্তু অপশনে এটা কিন্তু নাই। এখন আমরা এটা কিন্তু ইয়ে করতে পারি, দেখো ভাগ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। দেখো এখানে উপরে যায় কিন্তু 9 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে যায় হচ্ছে 5, 5 যায় 5, আর নিচে হয় হচ্ছে 9 দিয়ে ভাগ করলে হয় 11। দেখো 11 যায়। দেখো উপরে হচ্ছে 5 নং 45, 9 দ্বারা ভাগ করলে 5 নং 5 বার যায়, আর এখানে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 9, 11, 99। তাহলে 5/11। দেখো 5/11 হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর আমরা কোথায় আছে দেখো তো, 41/99। এই তো খ নাম্বারটা আমাদের আছে হচ্ছে 5/11। এরপর আছে হচ্ছে, এটাই হচ্ছে খ নাম্বারটাই উত্তর। দেখো এটার পর পৌনপুনিক আছে, অর্থাৎ 5/11 এটাই চলতে থাকবে যেহেতু এটা পৌনপুনিকের সংখ্যা। তারপর এটা দেখো, এটা বলছে 5 নাম্বারটা কি বলছে দেখো, খুব সহজে আমরা পানির মতো করে ফেললাম। তারপর বলছে এটা দেখো 0.2 ইকুয়াল টু কত, 0.2 এরপর কোনো পৌনপুনিক নেই। তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের এই বর্ধন করতে হবে। তাহলে কি করব, এখানে প্রথমে এই দশমিকের জন্য আমাদের একটা 1 দিতে হবে নিচে, আর দশমিকের পর যে কয়টা আমাদের সংখ্যা থাকবে সেই কয়টা আমাদের শূন্য দেবো। তাহলে দশমিকের পর একটা ঘর সংখ্যা আছে, আমাদের একটা শূন্য দেবো। তারপরে পুরো সংখ্যাটা আমরা তুলে দেবো উপরে দশমিক ছাড়া। তাহলে পুরো সংখ্যাটা আছে 0, 2। তাহলে 0 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে উত্তর পেলাম হচ্ছে কি 2/10। 2/10 কোথায় আছে দেখো তো, 2/10 এই তো খ নাম্বারটা আছে 2/10। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো এখানে আছে 3.2 এর সাধারণ ভগ্নাংশ কত। দেখো 3.2 এর সাধারণ ভগ্নাংশ কত আমাদের নির্ণয় করি। 3.2 এর সাধারণ ভগ্নাংশ কত, দেখো এটা কি পৌনপুনিক আছে কিনা আমরা দেখি। আমরা যদি ফোনে দেখি, দেখো 3.2 এরপর আসে হচ্ছে পৌনপুনিক। দেখো এই 2 এর পর আসে হচ্ছে পৌনপুনিক। দেখো আমরা অঙ্ক তুলতে ভুল করছিলাম, এখানে আসে হচ্ছে 3.2 এরপর পৌনপুনিক, এরপর পৌনপুনিক আছে। তাহলে এটাকে যে সাধারণ ভগ্নাংশে আনি কি করতে হবে, দশমিকের পর যে কয়টার পর পৌনপুনিক সে কয়টা আমাদের 9 লিখতে হবে। তাহলে একটা আমরা 9 লিখলাম, দশমিকের পর যেহেতু একটার পর পৌনপুনিক। তাহলে দশমিকের পর পৌনপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তার মানে শূন্য লেখা লাগবে না। তার উপরে কি লিখতে হবে, পুরো সংখ্যাটা আগে তুলবো, বিয়োগ করতে হবে পৌনপুনিক ছাড়া সংখ্যা। পৌনপুনিক ছাড়া সংখ্যা শুধু 3 আছে, 3টা আমরা বিয়োগ দেবো। তাহলে উপরে 32 থেকে যদি 3 বাদ দেই তাহলে আসে হচ্ছে দেখো 29 আসে, আর নিচে থাকে 9। তাহলে উপরে হচ্ছে 29 আর নিচে হচ্ছে 9 আসে। দেখো এটাকে আবার এখানে আসে হচ্ছে সমস্ত মান আমাদের অ্যান্সার আছে, তাহলে আমাদের এটাকে সমস্ত মানে আনতে হবে। তাহলে এটাকে যদি আমরা সমস্ত মানে আনি, দেখো তাহলে এখানে দিয়ে দিচ্ছে, দেখো সমস্ত মানে এখানে আছে 3 সমস্ত, 3 সমস্ত। তাহলে আমরা বুঝে গেলাম 3 দ্বারা গুণ করতে হবে। দেখো আমরা এখানে যদি লিখি 9, এখানে 3 বসায়, তাহলে আমাদের প্রথমে এই সমস্ত আনার ক্ষেত্রে কী করি, এই 3 নং এটার সাথে গুণ দিয়ে যোগ দিয়ে উপরটার সংখ্যা, তাহলে আমাদের বুঝতে পারি যে উপরে কত বসবে। তাহলে দেখো আমার 3 নং 27 হয়, 3 নং 27 হয়, তার সাথে যে কত যোগ দিলে আমাদের 29 হয় সেটা আমরা যদি জানি তাহলেই আমরা হয়ে যাবে। তাহলে 3 নং 27 তার সাথে 2 যোগ দিই তাহলে যদি 29 হয়, তাহলে 29 হয়। 3 নং 27 যোগ হচ্ছে 3 নং 27, 3 নং 27 হয়। দেখো 3 নং 27 হয় যোগ হচ্ছে 2, তাহলে ইকুয়াল টু হয় 29, আর হচ্ছে নিচে থাকে হচ্ছে 9। তাহলে 29/9 হয়ে যায়। তার মধ্যে এটা হচ্ছে উত্তর হয়ে গেছে। তাহলে কত যোগ দিতে হবে, 2 দিতে হবে। তাহলে উপরে কত আসবে, 2 আসবে। দেখো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসে, দেখো এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 3 নং 27 যোগ হচ্ছে 2, তাহলে আসে হচ্ছে 29, আর নিচে হচ্ছে 9 আসে। তার মানে এটাই হচ্ছে বের করতে বলছে, এটাই আমরা বের করছি। তাহলে উপরে 2 বসবে। তাহলে 2 কোথায় আসে, দেখো 3 সমস্ত 2 এর 9, এটা হচ্ছে উত্তর। দেখো 3 সমস্ত
2-এর 9 দেখো এভাবে আমরা একেবারে পানি পানি করে ফেল দিলাম তোমাদের টাইপ 1টা। এভাবে তোমাদের আর 3টা টাইপ পাবা, তাহলে এই অধ্যায় একেবারে বস হয়ে যাবে এমসিকিউ। আর কোনো দিনও এই এমসিকিউতে আটকাবা না তোমরা যদি এই টাইপ 4টা 2 করে যদি তোমার টেস্ট পেপার গাইডে তুমি যদি জিএ সলভ করতে যাও তাহলে কোনোদিনও আটকাবে না, দেখবা যে সব এই টাইপের ভিতর থেকে আসছে, বিগত বছরও আসছে। দেখো এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সব বোর্ডে কিন্তু আমি তোমার এই কোশ্চেন সলভ করেছি। এগুলো বিগত বছর এসেছে এবং তোমাদেরও আসবে। এর বাইরে থেকে কিন্তু আসার 1% সম্ভাবনা নেই, কারণ আমি তোমাদের বিশ্লেষণ করে দেখছি যে এই 4টা টাইপের ভিতরে আসবে এই অধ্যায় থেকে। তো এটা হচ্ছে প্রথম টাইপ তোমাদের কমপ্লিট করলাম। পরবর্তী টাইপটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদেরকে বলতে চাই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তুমি কোন বোর্ড থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তুমি কততম ব্যাচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এর পরিবর্তে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।